নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 30শে মার্চ থেকে 5ই এপ্রিল। 30শে মার্চ রবিবার থেকে 5ই এপ্রিল শনিবার পর্যন্ত সব কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল বলবো। আর প্রথমে বলে রাখি যে কর্কট রাশির এই যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহটা একটু শুভ একটা সপ্তাহ হবে। একটু প্রথম কয়েকটা দিন ছাড়া তারপরে পুরো সপ্তাহটাই ভালো কাটবে, কারণ একাদশে গজকেশরী যোগ তৈরি হবে। একাদশ মানে আয় ভাব, শুভ স্থানে গজকেশরী যোগ, বৃহস্পতি ও চন্দ্রের সহাবস্থানে গজকেশরী যোগের ফলে প্রাপ্তি 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 মানে অর্থ, সৌভাগ্য, সম্মান সবকিছু প্রাপ্তি সম্ভব এই সপ্তাহে। এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়ে যেমন যাবে, তবে মন্দের ভাগটা কম। তবে আমি সেই সব বিষয়ে আমি আলোচনা করছি, রাশিফল বিচার করছি 30শে মার্চ থেকে। রবিবার দিন, ছুটির দিন। 30শে মার্চ দেখতে পাচ্ছি রবিবার চন্দ্র যাবে রেবতী নক্ষত্রে, মানে ওই যে সেই দিনই হবে ষষ্ঠ গ্রহী যোগ। গ্রহণ চলছে বা তখন চলবে এরকম একটা অবস্থা, বা তার আগে কোথাও কোথাও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষে যেহেতু এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না, কারণ দৃশ্যমান নয়, তাই তবুও গ্রহণের দিন বা গ্রহণের সময় আমাদের একটু সাবধান থাকাই ভালো। সবার সঙ্গে কথাবার্তা বলবো আমরা একটু সাবধানে, আর মানে মানসিক প্রেশার একটু থাকবে, সেগুলোকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর শরীরের যত্ন নিতে হবে, যেহেতু কর্কটের অধিপতি চন্দ্র, এবং চন্দ্র মন ও শরীরের কারক, মানে মন ও দেহের কারক তোমাদের ক্ষেত্রে, তাই দেহ ও মন দুটোরই যত্ন সমানভাবে নিতে হবে। আর একটা কথা, চন্দ্র রাহুর সঙ্গে থাকছে, গ্রহণ দোষ যেমন তৈরি করছে তেমনই শনির সঙ্গে থাকছে, মানে চন্দ্রের অবস্থা খুব খারাপ হবে। তো সেই ক্ষেত্রে বিষ দোষ ও গ্রহণ দোষে দুষ্ট হবে চন্দ্র, তাহলে মানসিক অবস্থা একটু খারাপ হতে পারে এই 30শে মার্চের দিনটা। তো চন্দ্র আবার বুধের নক্ষত্রে থাকবে, সেই ক্ষেত্রে আমি যেটা বারবার বলবো যে খরচ একটু বাড়তে পারে, ভ্রমণে যোগ থাকবে, কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে, কোথাও দূর ভ্রমণে যেতে হতে পারে, এবং পরিবারের সঙ্গে সময় কাটাবার একটা সুযোগ থাকবে, এবং তাদেরকে নিয়ে ভ্রমণ করার জন্য খরচা হবে, ব্যয় যোগ বেশি এই রবিবার দিনটা। তো ছুটির দিন তো একটু ব্যয় হবে, খরচ হবে, বা ওই জায়গায় একটু ভ্রমণ করতে হবে, ফ্যামিলিকে সঙ্গে দিতে হবে সময়টা। তবে আবার বলবো যে বাক সংযম অবশ্যই চাই, কারণ না হলে বুধ আমাদেরকে বিপাকে ফেলতে পারে, কারণ বুধ রাহুর সঙ্গে আছে, আর বুধ রেবতী, মানে সেই দিনটা পুরোটাই বুধ কন্ট্রোল করবে, যেহেতু চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে। এরকম একটা দিন 30শে মার্চ। চলে যাব 31শে মার্চ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। তো সোমবার চন্দ্র চলে যাবে মিন থেকে সরে মেষ রাশিতে। এখন চন্দ্র থাকবে কেতু নক্ষত্র অশ্বিনীতে, এখন সেদিনটা কেতু দেব কন্ট্রোল করবে দিনটা। তো এদিকে কেতু আমাদের মিত্র গ্রহ, তিনি আছেন আমাদের তৃতীয় ভাবে, তার মানে আশেপাশের মানুষরা আমাদের সাপোর্টিভ হবে, আমাদের সঙ্গে থাকবে, আমাদের কাজে সাপোর্ট করবে, তারা আমাদের প্রশংসা করবে, আমরা ডেলি রুটিন মেনটেন করতে পারবো, শরীর স্বাস্থ্যের যত্ন নিতে পারবো। আর ওদিকে মনটা একটু অনেকটা মোটামুটি 30শে মার্চের থেকে অনেকটা ভালো অবস্থায় আমরা থাকতে পারবো, মন শরীর ভালো থাকবে। আর ওদিকে যদি বলি যে আমাদের দশমভাবে চন্দ্র থাকবে, মানে আমরা কর্মে ব্যস্ত থাকবো। তো লগ্নপতি যেহেতু দশমভাবে থাকবে, সারাদিনটা কর্মে ব্যস্ত থেকে কেটে যাবে, খুব ভালো একটা কথা। কর্ম যেমন হবে সেই রকমই মানসিক অবস্থা ভালো থাকবে, পরিবারে উন্নতি হবে। তো তারপর হচ্ছে যে আয় ও সঞ্চয় দুটোই হবে। যেমন রবিবারে হয়েছিল খরচ বেশি, আয় তেমন হচ্ছিল না, কিন্তু সোমবারে আয় ও সঞ্চয় দুটোই হবে। তাহলে সোমবার দিনটা ভালোই দিন বলা চলে। তাহলে চলে যাব পরের দিন মঙ্গলবার, 1লা এপ্রিল। 1লা এপ্রিল মঙ্গলবার চন্দ্র মেষে থাকবে, কিন্তু রবির নক্ষত্র কৃত্তিকায় যাবে। রবি সারাদিন কন্ট্রোল করবে, তাই বলবো যে সেদিনটা একটু সঞ্চয় কম হবে, আর ওদিকে মান সম্মান হানি হতে পারে। হার্টের পক্ষে যারা হার্টের রোগী আছো তাদের জন্য বলবো যে হার্টের যত্ন অবশ্যই নিতে হবে। ঠিক এতদিন পর্যন্ত 14 এপ্রিল পর্যন্ত কর্কটের সবাইকে বলবো, কর্কট রাশি, কর্কট লগ্ন, সবাইকে বলবো যে শরীরের যত্ন নিতে হবে, এবং বিশেষ করে হার্টের যত্ন অবশ্যই নিতে হবে। যাই হোক, তাহলে কৃতিকা দিনটা অর্থাৎ মঙ্গলবার দিনটা 1লা এপ্রিল কেমন যাবে বলতে গেলে প্রথমেই বলবো শরীর মন নিয়ে কোনো চিন্তা নেই, তবে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু বিবাদ হতে পারে, বিশেষ করে যারা বৈবাহিক সম্পর্কে যারা আত্মীয় তাদের সঙ্গে একটু হতে পারে একটু মন কষাকষি। আরেকটা কথা হলো যে রবি এখন আছে নবম ভাবে, তো পিতার সঙ্গে
মতবিরোধ হতে পারে। আর পিতার শরীরের প্রতি যত্নবান হতে হবে, তার শরীরটা একটু খারাপ হতে পারে। আবার অনেকে কি করবে, ভ্রমণ করতে পারে, সেদিনটা ভ্রমণের যোগ আছে। তো সেদিনটা আমি বলবো যে আহ, আহ, আয় হবে, সঞ্চয় হবে, মানসিক উন্নতি হবে, মানসিক অবস্থা ভালো থাকবে, পরিবারের উন্নতি, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। মঙ্গলবার দিনটা ভালো দিন। রবির দিন কিন্তু ওই যে মান সম্মান হানি হতে পারে, কর্মে প্রেশার থাকতে পারে, আশেপাশের মানুষরা তোমাদের বিরুদ্ধে যেতে পারে। তো চলে যাব বুধবার দিন 2রা এপ্রিল। চন্দ্র চলে যাবে রাশি চেঞ্জ করে মেষ থেকে বৃষ রাশিতে একাদশভাবে। যে যোগটার কথা আমি বলেছিলাম যে একাদশভাবে যোগ তৈরি হবে, গজকেশরী যোগ, হাতি ঘোড়া পালকি যোগ, রাজ তিলক রাজ সম্মানের যোগ, রাজ ঐশ্বর্যের যোগ। চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে রোহিণীতে বুধবার। তো রোহিণী নক্ষত্র চন্দ্রের নিজের নক্ষত্র, চন্দ্র উচ্চ অবস্থায় থাকবে, উচ্চস্থ থাকবে, এবং লগ্নপতি চন্দ্র যখন উচ্চস্থ থাকবে মানে উচ্চ অবস্থায় থাকবে, তখন কি হবে, তখন আমাদের শরীর স্বাস্থ্য মন আমাদের সমস্ত দিকের বিপদ আমরা কাটিয়ে উঠতে পারবো। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, আয় সঞ্চয় কর্ম ব্যবসা দাম্পত্য জীবন সন্তান সমস্ত কিছুতে ভালো প্রভাব পড়বে এবং সমস্ত কিছু ভালো থাকবে এবং আমাদের কন্ট্রোলে থাকবে, সব কিছু কন্ট্রোলে থাকবে। তাহলে 2রা এপ্রিল থেকে আমরা এই যে পুরো দিনটা 2রা এপ্রিল দিনটা আমাদের মনের মতো করে আমরা পার করতে পারবো। এবার চলে যাব পরের দিন 3rd এপ্রিল বৃহস্পতিবার। চন্দ্র রোহিণী থেকে ছেড়ে যাবে মৃগশিরাতে, কিন্তু সেই একই গজকেশরী যোগ তৈরি হবে। তাহলে সেদিনটাও অবশ্যই ভালো দিন। লক্ষ্মীবারে লক্ষ্মী যোগ লাভ, লক্ষ্মী লাভ সম্ভব, লক্ষ্মী যোগও চলবে। তাহলে বলতে পারি যে এই দুটো দিন বুধ ও বৃহস্পতিবার, যেমন বুধবার যাবে ভালো সেরকমই বৃহস্পতিবারটাও ভালো যাবে। তার মানে সব দিক থেকে ভালো। আয় থেকে শুরু করে সঞ্চয়, ঋণ শোধ, রোগ মুক্তি, শত্রুদেরকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। তারপর হচ্ছে যে আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা ভালো আয় ইনকাম মানে ব্যবসা বাণিজ্য শুরু করে কর্মজীবনে আমরা প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারবো, কর্মে চাপ কম থাকবে, সমস্ত কিছুতে আমরা শুভ প্রভাব দেখতে পারবো। সেটা সন্তান হতে পারে, যার যেমন ব্যাপার, পরিবার যার যেমন ইস্যু, সেই ইস্যুগুলো অতটা মাথা চাড়া দিয়ে সেদিনে উঠতে পারবে না, মানে আমরা কন্ট্রোল করতে পারবো যাই অবস্থা হোক না কেন। তার মানে ভালো দিন। এবার আসবো পরের দিন 4th এপ্রিল শুক্রবার দিন চন্দ্র যাবে মিথুন রাশিতে রাহু নক্ষত্র আদ্রাতে, এবং এই যে চন্দ্র দ্বাদশ ভাবে যাবে, লগ্নপতি দ্বাদশ ভাবে গেলে একটু কি হয় না, আমাদের শরীরের প্রতি যত্নবান হতে হয়। মন, যেহেতু চন্দ্র আমাদের মন ও শরীরের দুটোই কন্ট্রোল করে, তো সেদিন বলবো যে শরীর মনের অবশ্যই যত্ন নিতে। শুক্রবার দিনটা রাহুর দিন, তাই বলবো যে আবার ওদিকে চন্দ্র মঙ্গল একসঙ্গেই থাকবে। সরি, মঙ্গল একসঙ্গে থাকবে না, মঙ্গল 3rd এপ্রিলে তো কর্কটে চলে যাবে। মঙ্গল কর্কটে যখন যাবে মানে তখন নিচস্থ হয়ে থাকবে, তাই কর্মে একটা প্রেশার থাকবে, মানে প্রেশার এরকমও হতে পারে যে অনেক কাজ আমরা একসঙ্গে করে উঠতে পারছি না, আবার এরকমও হবে যে কি কাজ করব বুঝতে পারছি না, আবার কেউ হয়তো কাজ খুঁজবে তো মনের মতো কাজ পাবে না, মানে কর্ম নিয়ে একটা ইস্যু থাকবেই এই সপ্তাহে। তো এটা ছাড়া বাকি যেহেতু মঙ্গল থাকবে নিচস্থ অবস্থায়, তাই এই ইস্যুগুলো থাকতে পারে কারো ক্ষেত্রে। 4th এপ্রিল শুক্রবার দিন চন্দ্র যখন আদ্রায় যাবে তখন আমাদের শরীর মনে যত্ন অবশ্যই নিতে হবে। তার সঙ্গে সঙ্গে বলবো যে খরচের যোগ আছে, তবে কেউ কিন্তু বিদেশ থেকে টাকা ইনকাম করতে পারে, মানে বিদেশি মুদ্রা ইনকাম করতে পারে, শেয়ার মার্কেট থেকে টাকা পেতে পারে। তো এরকম কিছু প্রাপ্তি যোগও হতে পারে, ব্যয় বেশি হলেও কিন্তু প্রাপ্তিও থাকবে, তাই সেদিনটা ভালো মন্দই কাটবে। রাহু যদি জন্মছকে ভালো থাকে না, মানে যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু রাহু সেদিন তোমাদের কিছু দিয়ে যাবে। আর রাহু এখন আছে তোমাদের ধনপতি রবির সঙ্গে, তো হঠাৎ কোনো প্রাপ্তি দিতেই পারে, মানে হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া এটা হবে। তাহলে শুক্রবার দিনটা একটু সাবধান থাকতে হবে। শেয়ার মার্কেটে যারা আছো বা যারা কারেন্সি মার্কেটে আছো তাদের জন্য বলবো যে ভালো দিন, কিছু চেষ্টা করতে পারো, এক্সট্রা প্রাপ্তি হতে পারে। 5ই এপ্রিলে চলে যাব শনিবার, সপ্তাহের শেষ দিন। চন্দ্র সেই মিথুনে থাকবে, কিন্তু থাকবে সেই পুনর্বসু নক্ষত্রে। যদি কখনো শুক্রবার দিন অর্থাৎ 4th এপ্রিলে কিছু ড্যামেজ আমাদের হয়ে থাকে রাহুর দ্বারা, তাহলে সেই ড্যামেজটা আমরা কন্ট্রোল করতে পারবো কবে,
শনিবার দিন 5 এপ্রিল, যেদিন চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। তাহলে আমি বলবো যে এমনিতেই ড্যামেজ আমাদের হবার কোনো কথা থাকবে না শুক্রবার দিন। কারণ আমরা ড্যামেজ মানে কি, যদি শরীর মন খারাপ থাকে সেটা অন্য কথা, তবুও যদি কখনো খারাপ হয় তো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো শনিবার দিন। এছাড়া যদি টাকার কথা বলবো, যদি কোনো মানুষ যদি কোনোভাবে গ্যাম্বলিং করেছে টাকা পয়সা নিয়ে, চেষ্টা মানে সেদিন শনিবার দিন আমরা সেটাকে রিকভারি করতে পারবো, বা নেক্সট কোনো দিনে আমরা সেটা রিকভারি করার সুযোগ পাবো। কারণ সোমবার দিনও আবার পরে ভালো দিন আছে, পরের সপ্তাহে সেটা বলবো। যাই হোক, তাহলে মোটামুটি শনিবার দিনটা বলবো দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করবে, নবমপতি কন্ট্রোল করবে আমাদের। তাহলে বলবো যে আমরা শনিবার দিনটা মোটামুটি 80% ভালো রেজাল্ট নিয়ে চলতে পারবো। আর ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, শরীর স্বাস্থ্য সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে। তবে সেদিনটা আবার বলবো যে একটা সমস্যা হতে পারে, সেটা হলো যে পিতার সঙ্গে মতবিরোধ, পিতার শরীর স্বাস্থ্যের অবনতি এবং একটু খরচের যোগ থাকতে পারে। এটা ছাড়া তেমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, আরেকটা সমস্যা হতে পারে, সেটা হলো শত্রু পীড়া সেদিনে হতে পারে। তাই সেদিন আমি বলবো যে যেহেতু চন্দ্র বুধের রাশিতে থাকবে, তবু সেদিন তাই বলবো যে একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। যদি কোনো লোক আমাদের সেদিনে বিরোধে যায় তো তাহলে আমরা তাদের সঙ্গে কি করব, বাক সংযম বজায় রাখবো। তো এইটা ছাড়া মোটামুটি আমাদের শনিবার দিন তেমন কোনো চ্যালেঞ্জ নেই, ভালো দিন। দেবগুরু বৃহস্পতি আমাদের মিত্র গ্রহ হবার দরুন আমাদের ভালো যাবে, ভাগ্য থাকবে সুপ্রসন্ন, ভাগ্যের সুপ্রভাব থাকবে, তাই চিন্তা করার কিছু নেই। আমি আবার বলছি যে 30শে মার্চ থেকে যে 5ই এপ্রিল পর্যন্ত যে সপ্তাহটা আসছে কর্কট রাশির জন্য, শুধুমাত্র 30শে মার্চ আর 31শে মার্চ একটুখানি ছাড়া আমরা 1 থেকে একেবারে 5 তারিখ পর্যন্ত ভালো দিন পাবো। তাই চিন্তা করার কিছু নেই, ভালো একটা সপ্তাহ, গজকেশরী রাজযোগের শুভ ফল আমরা পাবো। পিওর একটা গজকেশরী রাজযোগ ফল, মানে একবারে একাদশ ভাবে, তার মানে লাভ 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 আমাদের থাকবেই। তো গোচর তাই বলছে লাভের ঘরটা বেশি ভারী আর লোকসানের ঘরটা বেশি মানে হালকা। তাহলে আমরা লাভের ঝুলি আমরা ভরবে আর কি, আমরা কিছু পাবো, এটা শিওর। তো যাই হোক, আমি বলবো যে এই সপ্তাহটা নবরাত্রির সপ্তাহ। যাদের চন্দ্র নিচস্থ, দুর্বল, পীড়িত জন্মছকে, তাদেরকে আবার বলবো যে মাতা চন্দ্রঘণ্টার পুজো করতে, যেটা হচ্ছে যে সম্ভবত তৃতীয়া দিন থাকে, তো সেটা দেখে নিয়ে তোমরা করবে। চন্দ্রঘণ্টার পুজো ছাড়াও এই নবরাত্রিতে মা দুর্গার, বিশেষ করে নবরাত্রি পালন করলে মা দুর্গার প্রতিটা দিন, মানে এই নবরাত্রি 9টা দিনই যদি আমরা মা দুর্গার আমরা দুর্গা সপ্তশতী থেকে শুরু করে দুর্গা চালিসা যা কিছু আমরা আছে, মা চণ্ডী পাঠ আমরা যদি করতে পারি, যদি নাও করতে পারি অন্তত মায়ের নাম স্মরণ করা, দুর্গার মন্ত্র জপ করা বা দুর্গার বীজ মন্ত্র জপ যদি আমরা মনে মনে করতে পারি, তাহলেও কিন্তু আমরা এই সমস্ত শুক্রের যে আমাদের যে কর্কট রাশি, কর্কট লগ্নের সব থেকে বাধক গ্রহ হলো শুক্র বাধক গ্রহ এবং শত্রু গ্রহ। তার ফলে আমাদের না ইনকাম কিন্তু কম হয়, মানে হতে গিয়ে আমাদের অনেক কালঘাম বের করতে হয়। তো এই শুক্রকে বাগে আনতে গেলে, শান্ত করতে গেলে, শুক্রের যে ইষ্ট দেবী মা দুর্গা, তাকে মানে আমরা যদি জপ করি বা তাদেরকে যদি আমরা তার সাধনা যদি আমরা করি, তাহলে শুক্রকে আমরা শান্ত করতে পারবো, শুক্রের ব্যাড এফেক্ট থেকে আমরা বাঁচতে পারবো একটু হলেও। তাই আমি বলবো যে এই নবরাত্রি হলো সঠিক সময় মা দুর্গাকে স্মরণ করার এবং মা দুর্গার সাধনা করার। তাই এই সুযোগটা আমরা যদি না ছাড়ি তো ভালো হয়। সবাইকে বলবো যে অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে। শুক্রকে যদি আমরা বাগে আনতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আমাদের পরিবার, আমাদের আয়, এ দুটোকে আমরা আমাদের কন্ট্রোলে আনতে পারবো। আজকে এটুকু থাক বন্ধুরা।